নমস্কার দর্শক বন্ধুরা, হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের আমাদের আলোচনার বিষয় P2E প্রোগ্রাম, অর্থাৎ পাসপোর্ট টু আর্নিং প্রোগ্রাম। ইন্ডিয়ান গভর্নমেন্ট এবং ইউনিসেফের যৌথ উদ্যোগে তৈরি এই প্রোগ্রামটি এখন ভারতবর্ষের প্রতিটি স্কুলে চলছে। আসলে এটি একটি লার্নিং সার্টিফিকেট কোর্স, যেখানে ক্লাস 9 থেকে 12 ক্লাসের ছাত্রছাত্রীরা বাড়িতে বসে স্মার্টফোন কিংবা কম্পিউটারের সাহায্যে অনলাইনে দুটি কোর্স কমপ্লিট করবে এবং কোর্সের শেষে দুটি সার্টিফিকেট অর্জন করবে, যেগুলি তাদের ভবিষ্যৎ কর্মজীবনের পথে বেশ কিছুটা সাহায্যকারী হবে। ছাত্রছাত্রীরা কিভাবে এই পোর্টালটিতে রেজিস্ট্রেশন করবে, রেজিস্ট্রেশনের পর কোথা থেকে এই কোর্সগুলি অ্যাক্সেস করা যাবে এবং কোর্সগুলি কমপ্লিট করার পর কিভাবে সার্টিফিকেট অর্জন করবে, এই সমগ্র প্রসিডিওরটি স্টেপ বাই স্টেপ আমরা এই ভিডিওতে দেখে নেব। এর জন্য প্রথমেই গুগল সার্চের একটি পেজ ওপেন করে নেব। গুগল সার্চ বক্স বা অ্যাড্রেস বার যে কোনো একটি জায়গায় টাইপ করব www.myp2e.org, এরপর এন্টার করে দেবো। আমরা দেখতে পাচ্ছি পাসপোর্ট টু আর্নিংয়ের অফিসিয়াল ওয়েব পোর্টালটি এখানে ওপেন হয়ে গিয়েছে। এরপর ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন বা লগ ইন অপশানে যাওয়ার জন্য এখানে দুটি মেনু দেখতে পাবেন। ডান কোণের ওপরের দিকে সাইন ইন বলে একটি বাটন রয়েছে এবং বাম কোণের নিচের দিকে গেট স্টার্টেড বলে আরেকটি বাটন রয়েছে। দুটি বাটনের যে কোনো একটি দিয়ে স্টুডেন্ট রেজিস্ট্রেশন বা লগ ইন অপশানে যাওয়া যাবে। সাইন ইন বা গেট স্টার্টেড অপশানটিতে ট্যাপ করার সাথে সাথে এরকম একটি লগ ইন উইন্ডো ওপেন হয়ে যাবে। ছাত্রছাত্রীরা মোট 3টি উপায়ে এই ওয়েব পোর্টালে রেজিস্ট্রেশন করার সুযোগ পাবে। প্রথমটি হলো ইমেল আইডির মাধ্যমে রেজিস্ট্রেশন। ছাত্রছাত্রীর নিজের বা পরিবারের কারো ইমেল আইডি থাকলে সেটি ব্যবহার করে তারা এই পোর্টালে খুব সহজেই রেজিস্ট্রেশন করতে পারবে। দ্বিতীয়টি হলো ফোন নাম্বার অথেন্টিকেশনের মাধ্যমে রেজিস্ট্রেশন। স্টুডেন্টের নিজের বা পরিবারের কারো ফোন নাম্বার ব্যবহার করে এখানে রেজিস্ট্রেশন করা যাবে। তৃতীয় এবং শেষ উপায়টি হলো ফেসবুক আইডির মাধ্যমে রেজিস্ট্রেশন। স্টুডেন্টের যদি কোনো ফেসবুক আইডি থেকে থাকে তাহলে এই ফেসবুক আইডির মাধ্যমেও এই পোর্টালে রেজিস্ট্রেশন করা সম্ভব হবে। ফোন নাম্বার অথেন্টিকেশনের মাধ্যমে কিভাবে এই পোর্টালে রেজিস্ট্রেশন করবেন, আসুন ছোট্ট একটি ডেমোর মাধ্যমে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এর জন্য ফোন অথেন্টিকেশন বলে যে অপশানটি রয়েছে তাতে আমি ট্যাপ করে দিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি নতুন একটি উইন্ডো এখানে ওপেন হয়েছে। রেড কালারের একটি মেসেজ এখানে দেখা যাচ্ছে, যেখানে লেখা রয়েছে টু কমপ্লিট ইউর সাইন ইন ইউ হ্যাভ 300 সেকেন্ড, অর্থাৎ এই সময়সীমার মধ্যে পুরো রেজিস্ট্রেশন প্রসেসটি আপনাকে কমপ্লিট করতে হবে। নিচে ফোন নাম্বার পুট করার জন্য একটি বক্স রয়েছে এবং তার পাশে কান্ট্রি কোড সিলেক্ট করার জন্য একটি অপশন রয়েছে। এই অপশানে গিয়ে কান্ট্রি কোডের লিস্ট থেকে ইন্ডিয়ার কান্ট্রি কোড +91 সিলেক্ট করে নিতে হবে। তারপর নির্দিষ্ট বক্সে যে ফোন নাম্বারটি দিয়ে আপনি লগ ইন করতে চান সেটি টাইপ করে নিচের নেক্সট বাটনে ট্যাপ করে দিতে হবে। এরপর ওটিপি ভ্যালিডেশনের জন্য একটি পেজ এখানে ওপেন হয়ে যাবে। যে ফোন নাম্বারটি আগের পাতায় পুট করা হয়েছিল তাতে ওটিপি সংক্রান্ত একটি SMS যাবে। প্রথম চান্সে ফোনে ওটিপি মেসেজ যদি না পেয়ে থাকেন তাহলে রিসেন্ড বাটনে ট্যাপ করে পুনরায় ওটিপি মেসেজের জন্য রিকোয়েস্ট পাঠাতে হবে। 6 ডিজিটের ওটিপিটি নির্দিষ্ট বক্সে বসিয়ে নিচের সাবমিট বাটনে ট্যাপ করে দিতে হবে। এরপর আমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে, যেখানে স্টুডেন্টের প্রোফাইল ডিটেলস পূরণ করতে হবে। সবার প্রথমে পেন্সিল চিহ্নের মতো আইকনটিতে ট্যাপ করে স্টুডেন্টের একটি প্রোফাইল পিকচার এখানে সেট করে নিতে হবে। ড্র্যাগ করে ছবিটির সাইজ ছোট বড় করা যাবে এবং এইভাবে ছবিটিকে পিকচার ফ্রেমের মধ্যে অ্যাডজাস্ট করে ফেলতে হবে। তারপর ডান বাটনে ট্যাপ করে দিলেই স্টুডেন্টের প্রোফাইল পিকচারটি সেট হয়ে যাবে। এরপর ফার্স্ট নেমের ঘরে স্টুডেন্টের নেম এবং লাস্ট নেমের ঘরে স্টুডেন্টের সারনেম পুট করতে হবে। এরপরে রয়েছে জেন্ডার সিলেকশন। ড্রপডাউন বক্স থেকে স্টুডেন্টের অ্যাপ্রোপ্রিয়েট জেন্ডারটি সিলেক্ট করে নিতে হবে। এরপরে রয়েছে এজ ইন ইয়ার্স। ড্রপডাউন বক্স থেকে 9-12 স্টুডেন্টদের জন্য 14 to 18 এই এজ গ্রুপটি সিলেক্ট করে নিতে হবে। এরপরে রয়েছে রোল। ড্রপডাউন বক্সে গিয়ে এখান থেকে স্টুডেন্ট অপশানটিকে সিলেক্ট করে নিতে হবে। এরপর ড্রপডাউন বক্স থেকে একে একে ডিস্ট্রিক্ট, ব্লক বা মিউনিসিপ্যালিটি এবং সবার শেষে স্কুল নেম চুজ করে নিতে হবে। ডিস্ট্রিক্ট অপশানটি সিলেক্ট করার সাথে সাথে নিচের ব্লক বা মিউনিসিপ্যালিটি ফিল্ডটি অ্যাক্টিভেট হয়ে যাবে এবং সেখান থেকে সঠিক ব্লক বা মিউনিসিপ্যালিটি চুজ করার সাথে সাথে নিচের স্কুল নামের ফিল্ডটি অ্যাক্টিভেট হবে এবং ড্রপডাউন বক্সটি ওপেন হয়ে যাবে এবং এখান থেকে স্টুডেন্টের অ্যাপ্রোপ্রিয়েট স্কুলটি চুজ করে সাবমিট করে দিতে হবে। সমস্ত ফিল্ডগুলি যথাযথভাবে পূরণ করে নিচের গেট স্টার্টেড বাটনটিতে ট্যাপ করে দিলেই স্টুডেন্টের প্রোফাইল ক্রিয়েশন কমপ্লিট হয়ে যাবে। ওপরে একটি মেসেজ ভেসে উঠতে দেখবেন, প্রোফাইল আপডেটেড সাকসেসফুলি। এতক্ষণে স্টুডেন্টের রেজিস্ট্রেশন প্রসিডিওরটি কমপ্লিট হলো। এখন আমরা যে জায়গায় আছি সেটিকে স্টুডেন্টের ড্যাশবোর্ড বলে। এখানে দুটি অপশান দেখতে পাওয়া যাচ্ছে, একটি হলো মাই কোর্সেস এবং অপরটি হলো কোর্স লাইব্রেরি। আমরা চলে যাব এই 2 নম্বর অপশান কোর্স লাইব্রেরিতে। এখানে মোট 2টি সার্টিফিকেট কোর্স রয়েছে। প্রথমটি হলো ডিজিটাল প্রোডাক্টিভিটি
এবং দ্বিতীয়টি হলো ফিনান্সিয়াল লিটারেসি। এই কোর্সগুলির ভেতরে কী মেটেরিয়াল রয়েছে তা জানার জন্য প্রথমেই আমরা ট্যাপ করে দেব ডিজিটাল প্রোডাক্টিভিটি এই কোর্সটিতে। দেখুন, এখানে একটি পপ আপ উইন্ডো ভেসে উঠেছে, যেখানে ডিজিটাল প্রোডাক্টিভিটি এই কোর্সটি সম্পর্কে কিছুটা ইলাস্ট্রেশন রয়েছে এবং নিচে এই কোর্সটির আন্ডারে কী কী বিষয় কভার করা হবে তার ডিটেলস লিস্টিং এখানে করা রয়েছে। এগুলি থরলি একবার চেক আপ করে নিতে হবে, তারপর নিচে রেজিস্টার বাটনে ট্যাপ করে দিতে হবে। আমরা দেখতে পাচ্ছি ডিজিটাল প্রোডাক্টিভিটি এই কোর্সের মডিউলটি এখানে ওপেন হয়ে গিয়েছে। মডিউলটি নিয়ে একটু পরে আলোচনা করছি। তার আগে আরেকটি যে কোর্স ছিল ফিনান্সিয়াল লিটারেসি, একইভাবে সেটিকেও রেজিস্টার করে নেব এবং তার মডিউলটিকেও ওপেন করে নেব। এর জন্য স্টুডেন্ট প্রোফাইলের ড্যাশবোর্ডে ফেরত এসে আমরা চলে যাব কোর্স লাইব্রেরি অপশানে। এখানে গিয়ে ট্যাপ করে দেব ফিনান্সিয়াল লিটারেসি এই কোর্সটিতে। দেখুন, আবার একটি পপ আপ উইন্ডো ভেসে উঠেছে এবং এখানে ফিনান্সিয়াল লিটারেসি সম্পর্কে কিছুটা ইলাস্ট্রেশন রয়েছে এবং এই কোর্সের আন্ডারে কী কী বিষয় কভার করা হবে তারও ডিটেলস লিস্টিং এখানে রয়েছে। এগুলি থরলি একবার দেখে নিতে হবে। তারপর নিচের যে রেজিস্টার বাটন আছে এটিতে ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করে দিলেই এর আন্ডারে যে মডিউল আছে সেটি এখানে ওপেন হয়ে যাবে। এরপর আবার আমরা ফেরত চলে আসব স্টুডেন্ট ড্যাশবোর্ডে। এখান থেকে আমরা চলে যাব কোর্স লাইব্রেরিতে। একটি বিষয় এখানে জানিয়ে রাখি, কোর্সগুলি মোট 3টে ভাষাতে অ্যাক্সেস করা যাবে: ইংরেজি, হিন্দি এবং বাংলা। পছন্দের ভাষা নির্বাচনের জন্য চলে আসতে হবে ল্যাঙ্গুয়েজ সেটিং অপশানে। এই অপশানে ট্যাপ করলে ল্যাঙ্গুয়েজের একটি লিস্ট ওপেন হবে। এখান থেকে আপনার পছন্দ মতো ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করে নিতে হবে। ল্যাঙ্গুয়েজ সিলেকশনের পর কোর্সগুলি আপনি আপনার পছন্দের ভাষাতে অ্যাক্সেস করতে পারবেন। এরপর ডিজিটাল প্রোডাক্টিভিটি নামে যে কোর্সটি রয়েছে সেটিকে আমরা ওপেন করে নেব। এই কোর্সটির মধ্যে বেশ কতগুলি ভিডিও মডিউল রয়েছে, যেখানে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ার পয়েন্ট সম্পর্কে ডিটেল কনসেপশন তৈরি করার চেষ্টা করা হয়েছে। প্রতিটি সেশনের শেষে একটি করে অ্যাক্টিভিটি টাস্ক রয়েছে, যেগুলি থরলি কমপ্লিট করতে হবে এবং সবার শেষে রয়েছে একটি ফাইনাল অ্যাসেসমেন্ট, যেটি কমপ্লিট করলে এই কোর্সটি কমপ্লিশনের জন্য একটি ভ্যালুয়েবল সার্টিফিকেট হাতে পাওয়া যাবে। যে ভিডিও মডিউলগুলি এখানে দেওয়া রয়েছে সে সম্পর্কে কিছু বিষয় এখানে জানিয়ে রাখি। ভিডিওগুলি প্রথম থেকে শেষ পর্যন্ত বাই সিকোয়েন্স দেখে যেতে হবে। একটি স্কিপ করে অন্য ভিডিওটি কোনোভাবেই দেখা যাবে না। প্রথম ভিডিওটি দেখা সম্পূর্ণ হলে তবেই পরবর্তী ভিডিওটি আনলক হবে। ইউটিউবে ভিডিও চলাকালীন টাইম স্কিপের একটি সুবিধা পাওয়া যায়, এক্ষেত্রে কিন্তু সেই সুবিধাটি পাওয়া যাবে না। একটি ভিডিও চলাকালীন তাকে কোনোভাবেই ফরওয়ার্ড করা যাবে না। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যেতে হবে। কোর্সটি কমপ্লিট করার পর ঠিক এরকম একটি সার্টিফিকেট হাতে পাওয়া যাবে, যাতে কোর্সের নাম, স্টুডেন্টের নাম, কোর্সটি কত তারিখে কমপ্লিট করা হয়েছে এবং কত % মার্কস পাওয়া গেছে সেই ডিটেলসগুলি এই সার্টিফিকেটে উল্লেখ থাকবে এবং সবার শেষে অফিসিয়ালের নাম এবং সিগনেচার থাকবে। একইভাবে দ্বিতীয় যে কোর্সটি রয়েছে ফিনান্সিয়াল লিটারেসি, সেটিও কমপ্লিট করতে হবে এবং এখান থেকেও একটি সার্টিফিকেট পাওয়া যাবে। অর্থাৎ দুটি কোর্স কমপ্লিট করলে এখান থেকে মোট 2টি সার্টিফিকেট পাওয়া যাবে। কোর্স কমপ্লিট করার পর সার্টিফিকেট ডাউনলোড করার জন্য চলে আসতে হবে স্টুডেন্ট ড্যাশবোর্ড সেকশানে। এখানে মাই সার্টিফিকেট অপশানে এসে সার্টিফিকেটগুলি খুব সহজেই ডাউনলোড করা যাবে। কোন কোর্সের প্রোগ্রেস কতটা হয়েছে তাও এক নজরে এখান থেকে দেখে নেওয়া যাবে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে পাসপোর্ট টু প্রোগ্রাম আসলে কি, কারা এই প্রোগ্রামের অংশীদার হবে, কিভাবে এই প্রোগ্রামে রেজিস্ট্রেশন করা যাবে, কোর্সগুলি কোথা থেকে অ্যাক্সেস করবেন এবং সবার শেষে সার্টিফিকেট কিভাবে ডাউনলোড করবেন, এই সমস্ত বিষয় নিয়ে খুঁটিনাটি আলোচনা করলাম। আশা করি এই সংক্রান্ত আপনাদের কনসেপ্ট কিছুটা হলেও ক্লিয়ার করতে পেরেছি। পাসপোর্ট টু আর্নিং সংক্রান্ত আরও লেটেস্ট আপডেট এবং ইনফরমেশনের জন্য আমাদের সাথে থাকুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।